হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব চিরুনি পিঠা। তো আর দেরি নয়, চলুন রেসিপিটি শুরু করি। আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে 1 পোয়া মতো পানি দিয়েছি। এখানে স্বাদ মতো লবণ দিয়ে পানিটা ভালো মতো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে বলক এসেছে, এবার আমি হাফ কেজি আটা দিয়ে ভালো মতো এটাকে সেদ্ধ করে নিব। যত ভালো সেদ্ধ হবে পিঠাগুলো আমার তত সুন্দর হবে। আটাগুলো ভালো মতো মিশিয়ে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর হ্যাঁ, এটা রেসিপির মূল উপাদানই কিন্তু চিরুনিটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এখানে আমি 2টা চিরুনি নিয়ে নিয়েছি। চিরুনি 2টা এখন আমি ভালো মতো ওয়াশ করে নিয়ে আসব। এবার সেদ্ধ আটাটা একটু সময় নিয়ে ভালো মতো মেখে একটা সফট ডো তৈরি করে নেব। প্রথমে আমি পিঠার সাইজে লেচি কেটে নেব। 2 হাতের মধ্যে নিয়ে অনেকক্ষণ ঘুরিয়ে লেচিগুলা চিকন করে এবার নিচ দিকটা একটু লম্বাটে করে নেব। ঠিক এরকম করে আমি সবগুলো তৈরি করে নেব। একটা চিরুনির উপরে এভাবে রেখে আর একটা চিরুনি দিয়ে এভাবে আস্তে আস্তে চেপে টান দিলে সুন্দর পিঠা তৈরি হয়ে যাবে। এভাবে আমি কয়েকটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আমি ঠিক কীভাবে তৈরি করছি। আর হ্যাঁ, এই চিরুনি 2টা কিন্তু আমি পিঠার কাজে ব্যবহার করি, কারণ আমার বাচ্চারাও বাচ্চার বাবা এই পিঠাটা খেতে খুব পছন্দ করে। মাঝে মধ্যে আমাকে বানাতে হয়, এজন্য আমি এটা যত্ন করে রেখে দেই। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এই পিঠা কিন্তু চিরুনি ছাড়া বানা কখনোই সম্ভব না। এভাবে আমি সবগুলা পিঠা তৈরি করে নেব। পিঠার ডিজাইনটা একটু অন্যরকম করতে ইচ্ছে হলো, এজন্য আমার লেচিগুলো একটু লম্বাটে করে নিয়েছি। লম্বাটে করে এই যে চিরুনির উপর রেখে আস্তে আস্তে এভাবে একটু চাপ দিয়ে ঘোরালেই দেখবেন গোল গোল পিঠা তৈরি হয়ে যাবে। এই যে দেখুন, আমি আবারও আরেকটা দেখাচ্ছি আপনাদের। এই যে চিরুনির উপর রেখে একটু আস্তে আস্তে চাপ দিয়ে এই যে দেখুন গোল গোল পিঠা তৈরি হয়ে যাচ্ছে কিভাবে, কত সহজে। আপনারা অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখছেন কিন্তু লাইক করছেন না, কমেন্ট করছেন না। ভিডিওটি আপনাদের ভালো লাগছে কিনা অবশ্যই তো জানাতে হবে। প্লিজ অবশ্যই জানান ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। এভাবে আমি সব পিঠাগুলা তৈরি করে নিয়েছি। এটা কিন্তু খুব অল্প সময় হয়ে যায়। এবার পিঠাগুলা ভাজার পালা। এবার চুলায় একটা প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে হালকা গরম করে পিঠাগুলা আস্তে আস্তে আমি ছেড়ে দিচ্ছি। এবার কিছুটা উল্টিয়ে পাল্টিয়ে আমি বাদামি করে পিঠাগুলাকে ভেজে নেব। এটা কিন্তু ভাজতে অনেক সময় লাগবে, কারণ সেদ্ধ আটা বাদামি কালার হতে কিছুটা সময় লাগে। আপনারা ধৈর্য সহকারে আস্তে আস্তে ভাজবেন, তাহলেই মচমচে হবে ও পিঠাটা দেখতেও অনেক সুন্দর লাগবে। দেখুন পিঠাগুলা হালকা বাদামি কালার চলে এসেছে। কেউ যদি বেশি মুচমুচে খেতে না পারেন তাহলে এভাবে পিঠাগুলা উঠিয়ে নেবেন। আমি আর একটু বাদামি করে ভেজে নেব। এবার দেখুন পিঠার কালারটা কত সুন্দর এসছে। এবার আমি সবগুলা পিঠা এভাবে ছেঁকে ছেঁকে উঠিয়ে নেব। এভাবে আমি সব পিঠাগুলা মুচমুচে করে ভেজে তৈরি করে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ চিনি দিয়েছি। এখানে অল্প একটু পানি দিয়ে আস্তে আস্তে ভালো মতো আমি সিরাটা তৈরি করে নেব। সিরাটা দেখুন এবার তৈরি হয়ে গেছে। এই যে এরকম থাকবে, তখন আমি পিঠাগুলা দিয়ে দেবো আস্তে আস্তে। এবার আমি এটা অনবরত নাড়াচাড়া করতেই থাকবো, যেন পিঠাগুলোর মধ্যে শিরাটা ভালো মতো ঢুকে যায়। পিঠাটা শিরার মধ্যে দিলে প্রায় 15 থেকে 20 দিন মতো খাওয়া যায়। আর পিঠাটা যদি ভেজে রাখা যায় তাহলে 1 থেকে 1.5 মাস মতো সংরক্ষণ করে রাখা যায়। তবে যখন যখন খাওয়া হবে তখন শিরার মধ্যে দিয়ে খেলেও হবে। কথা বলতে বলতে শিরাগুলার সব পিঠার মধ্যে ঢুকে পিঠাগুলো তৈরি হয়ে গেছে। দেখুন কতটা আঠালো, কতটা সুন্দর হয়েছে। এবার এটা ঠান্ডা করে নেব। সো পিঠাগুলা ঠান্ডা করার পর ফাইনাল লুক দেখুন কতটা সুন্দর হয়েছে। পিঠাগুলা কিন্তু অসম্ভব ভালো খেতে। প্লিজ 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 পিঠাটা আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। ট্রাই না করলে আপনারা মিস করে যাবেন পিঠাটার স্বাদ। ধৈর্য নিয়ে রেসিপিটি দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।